আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই ভিডিওতে একটি ভালো বিশেষজ্ঞ বা ডাক্তারের পরিচয় বা ইনফরমেশন তার সম্বন্ধে জানাবো, যা আপনাদের অনেক উপকার হবে। ইনি হচ্ছেন অর্থোপেডিক ট্রমা, মেরুদণ্ডর কোনো সমস্যাজনিত রোগের বিশেষজ্ঞ। খুবই জনপ্রিয় এখন বাংলাদেশে, ঢাকায় উনি পপুলার হসপিটালে বসেন। তো খুবই জনপ্রিয়, আর আমি এনার কাছে চিকিৎসা নিয়ে অনেক উপকৃত হয়েছি। সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বিশেষজ্ঞ বা ডাক্তারের নামটি হচ্ছে ডাক্তার গোপাল ভার্মা। উনি হচ্ছেন নেপালে জন্মগ্রহণ করেছেন, ওখানেই তার জন্মস্থান। ওখান থেকে এসএসসি এইচএসসি পাশ করে বাংলাদেশে পড়াশোনা শেষ করেছেন। আর ডিটেলস তো দিয়েছি, উনি কোথা থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন কাগজে বিভিন্ন জায়গায় লেখা আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনারা যে কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, বা ওনার সম্বন্ধে সব কিছুই আমি কাগজের যে স্লিপগুলো ওখানে দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা ওগুলো দেখেও বুঝতে পারবেন যে আসলে এই ডাক্তারটা কোথায় বা কেমন, ওনার নামটা কি, ফোন নাম্বার কি, সেটা সব জেনে যাবেন। স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হবে। ওনার সাথে এভাবেই ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন কাগজ যা যা আমার কাছে ইনফরমেশন ছিল আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপরেও আমি মুখে মুখে একটু বলে দিলাম। তো খুবই ভালো একটা ডাক্তার, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে বা আপনারাও ভালো চিকিৎসা পাবেন। আমি যে পপুলার হসপিটালে গিয়েছিলাম সেটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর। তো ওখানে আর কি উনি বসেন, এটাও আপনাদের সাথে বলে দিলাম। আর উনি খুব ভালো ব্যবহার করেন পেশেন্টদের সাথে। আর অতিরিক্ত টাকা মানে পেমেন্ট এগুলো কিন্তু তার কাছে কমই পেয়েছি। আমি দেখেছি যে যতটুকু উনি পারেন পেশেন্টের এদিকেও দিকে নজর রাখেন। তো আমাদের ট্রিটমেন্টটা, আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট উনি করেছেন। খুবই অল্প সময়ের মধ্যে আমার হাজব্যান্ডের পায়ের ব্যথাটা কমে গিয়েছে। তো এক্সট্রা কোনো পেইন বা এক্সট্রা কোনো ওষুধ বা এমন কিছু চেক আপ দেন না যেটা আমাদের ব্যয়বহুল বেশি হয় কিন্তু কোনো কাজে লাগে না, এরকম না। উনি অনেক চিন্তা ভাবনা করে আমাদের যেগুলো একদম খুব দরকার সেটাই করতে বলেছেন। আর ওখানে ওনার রুমটাতে অনেক সুন্দর সুন্দর উপদেশমূলক কথা লেখা ছিল, যেটা আমার কাছে খুবই আকর্ষণ করেছে। মানে কোনো হসপিটালে বা ডাক্তারের ওখানে এত সুন্দরভাবে উপদেশমূলক কথাগুলো থাকে না। তো সেটাও আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি সেখানে ডাক্তারকেও বলেছি, আপনি তো এইগুলো লিখেছেন উপদেশগুলো, কিন্তু আপনি নিজে এগুলো কি ফলো করেন? উনি বলছেন 100% আমি এটাকে ফলো করার চেষ্টা করি। তো মাশাআল্লাহ অনেক ভালো একটা ডাক্তার। তো সেজন্য আমি কিন্তু এখান থেকে কোনো কমিশন বা কোনো কিছুই পাচ্ছি না, আসলে আমি এখান থেকে উপকৃত হয়েছি। সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করেছি যাতে আপনারা এখানে গিয়ে চিকিৎসাটা নিতে পারেন। আর ওনার ওয়াইফও গাইনি বিভাগে ডাক্তার। তো ওই কাগজটাও আমি ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। আপনার ইচ্ছে করলে এই ধরনের সমস্যা হলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আর উনি হচ্ছেন ইবনে সিনায় আর কি বসেন, ওনার ওয়াইফ। তো এই আর কি, আর তো ডিটেলস দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকার হবে ইনশাল্লাহ। আমাদের বড় ধরনের রোগ হলে আমরা বিশেষ করে যারা সবাই আত্মীয় স্বজন সবাই বলে বিদেশে গিয়ে ডাক্তার দেখালে ভালো হবে, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশেই কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন। যদি আমরা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে আমরা চিকিৎসা নিই, তাহলে কিন্তু আমরা বাংলাদেশেই ঢাকাতেই অনেক ভালো চিকিৎসা পেয়ে যাব ইনশাল্লাহ। তো এটাই আর কি, আমাদের অনেক বিভ্রান্তি হয় যে আমাদের মনে হয় যে বাংলাদেশে কোনো ডাক্তার ভালো না, চিকিৎসা ভালো দেয় না। সেরকমটা না, সব ডাক্তার একরকম হয় না। তো সেটাই আর কি একটু বললাম আপনাদের সাথে। আমার হাজব্যান্ডকে কিছু পায়ের ব্যায়াম দিয়েছিল আর সাথে কিছু ওষুধ দিয়েছিল, বেশি না। তো সেটাতেই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেকটাই ভালো হয়েছে, এখন অনেকটাই সুস্থ আছে। পপুলার হাসপাতালের বিভিন্ন রোগ অন্যান্য আরও রোগের ডাক্তারের লিস্ট
দেখিয়েছি, হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন বা আপনার স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। এভাবে আপনারা তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন। এই তো, আর ওষুধের নামগুলোও দিয়ে দিলাম যেগুলো আমার হাজব্যান্ডের জন্য দিয়েছেন। তো এই আর কি। আর পপুলার হাসপাতালে ওষুধ কেনার ব্যাপারে কিছু কথা ইনফরমেশন আপনাদের জানানো দরকার রয়েছে বলে মনে হয়। যে ওষুধ যদি আপনারা কেনেন তো অবশ্যই স্লিপটা একটু যত্ন সহকারে রাখবেন। যদি কোনোভাবে ওষুধ কোনোটা চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার স্লিপটা দেখিয়ে তারপর চেঞ্জ নেবে, না হলে কিন্তু ওরা ওষুধ ফেরত নিতে চায় না। আর যদি ওই ওষুধটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে অবশ্যই ওখান থেকে 5% বা 10% টাকা কেটে নেয়। এটা কিন্তু ওরা তখন বলে না, কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে আমার সাথে এরকম হয়েছে যে যে ওষুধটা আমি যদি চেঞ্জ করেছি, অন্য ওষুধ নিয়েছি, সেখান থেকে 5% টাকা কেটে নিয়েছে। তো এটা একটু মাথায় রাখবেন। আর স্লিপটা অবশ্যই যত্ন করে রাখবেন, না হলে কিন্তু আপনার ওষুধটা সেরকমভাবে ফেরত দেয় না। প্রথমের দিকে বলে যে সমস্যা নেই, আপনার ওষুধ কোনো বাড়তি হলে আমরা চেঞ্জ করে দেব, কিন্তু যখন আপনি সত্যি সত্যি চেঞ্জ করতে যাবেন তখন তো এই হয়রানিটা হতে হয়। আমার বেলায় হয়েছে।
এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি একটু হলেও উপকৃত হয়েছেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।